আমার আল্লাহ রিজিক বাড়ায়া দিব। ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এই জমিনের মধ্যে এমন একজন নবী রে ভাই, যেই নবীটার কবর এই জমিনের মধ্যে নাই। আল্লাহু আকবার কোন। এমন একজন নবী এই দুনিয়ার বুকে কাঁদে আর কয় আল্লাহ তোমার দেওয়া রিজিক পাইলে আমি খাই, তোমার দেওয়া রিজিকের ভিতর আমি মজা পাই। ওই ব্যক্তিটার রিজিক আসতো আল্লাহ তাআলা রিজিক বাড়াইতো জান্নাত থেকে। সুবহানাল্লাহ কোন। আরে সেই ব্যক্তিটা জান্নাতের রিজিক খাই রে বন্ধু, সে কি কম দামি? অনেক দামি। কেমন দামি? ভালো করে শুই না নাও। ওই নবী যখন রাস্তা দিয়া খাইটা যাইরা ভাই সফরে বের হয়ে জঙ্গলের ভিতরে যাইয়া দেখি এত রঙের গাছ দেখা যায়। আরে তাহার ভিতরে এমন একটা গাছ দেখা যায় যেই গাছের পাতার সাথে আর একটা পাতা বাড়ি লাগলে শব্দ বাইরে পাই, বাজে না বাজে। এইবার ওই নবী কয় আল্লাহ গো তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। ও মালিকের রে, জীবনে কত গাছ দেখলাম, এরকম তো বাগান দেখি নাই। আজকে এত সুন্দর বাগান আমার চোখের সামনে পড়ছে। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না নাও। এইবার আরেকটু সামনে যাইয়া দেখে রে একটা পাথর দেখা যায়, একটা পাথর দেখা যায়। ওই নবী কান্দার কয় আল্লাহ জীবনে কত পাথর দেখলাম, কত পাহাড়ে উঠলাম, আজকে এই জঙ্গলের ভিতরে তুমি এত সুন্দর একটা পাথর দেখাইলাম যেই পাথরটা দুধের চাইতে সাদা দেখা যায়। এত সুন্দর পাথর তুমি কেমনে রাখলা এই জঙ্গলের ভিতরে? আল্লাহ কয় নবী গো ওই পাথরটা দুধের চাইতে সাদা পাথর দেখে তুমি খুশি হয়েছো। বলে আল্লাহ এই পাথরের মতো পাথর এই জমিনের মধ্যে আমি কোথাও দেখি নাই। এত সুন্দর পাথর দুধের চাইতে সাদা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার নবীরে জানায়া দে পাথর দেইখা এত খুশি হইছে, এই পাথরের ভিতরে কি আছে রে ওই নবীরে একটু দেখতে বল। এইবার জিবরাইল আইসা কয় নবী গো এই পাথর দেখে আপনার কি মনে হয়? এইবার ওই নবীটা কয় ও জিবরাইল এত সুন্দর পাথর আমার জীবনে কোথাও দেখি নাই। আরে সেই পাথর দুধের চাইতেও সাদা দেখা যায় রে জিবরাইল, এত সুন্দর সাদা পাথর তো আমি কোথাও দেখি নাই। আল্লাহ এত সুন্দর পাথর কেন জঙ্গলের ভিতরে রাখেছে? এইবার জিবরাইল কয় এই নবী গো এই পাথর দেখে আপনি আশ্চর্য হইলেন, তাহলে এই পাথরটা একটু খুইলা দেখেন পাথরের ভিতরে কি দেখা যায়। এইবার ওই নবীটা কয় জিবরাইল পাথরের ভিতরে আবার কি আছে? বলে একটু খুইলা দেখেন। এইবারে সেই নবীটা পাথরের সামনে দাঁড়াইছে ভাই, কিতাবের ভিতর তার নাম উল্লেখ করা হয় ঈসা নবী। কি নবী? ঈসা নবী। এইবার পাথরের সামনে দাঁড়ায়, আল্লাহ হুকুম কইরা দেয় জিবরাইল রে যা যা ঈসা নবীরে বইলা দে ওই পাথরের উপরে একটা বাড়ি মারতে, ওই পাথরের উপরে একটা বাড়ি মারতে। ঈসা নবী এইবার পাথরের উপরে ইজরিব বিআসাকাল হাজার, ইজরিব বিআসাকাল হাজার, ইজরিব বিআসাকাল হাজার। এইবার পাথরের উপরে যখন একটা বাড়ি মাইরা দিছে রে পাথর ফাইটা দুইটা ভাগ হয়ে গেছে। ঈসা নবী তাকায়া দেখে রে ওই পাথরের ভিতর আল্লাহর এক বান্দা নামাজে দাঁড়াইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরেকটা আগে আসেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন। দিনের বেলা মাহফিলে এত লোক হবে এত বুঝি নাই। আসেন 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 একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ও গো মায়ার নবী গো তুমি আমার হইলো গো কান্ডারি। ও গো মায়ার নবী গো
মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নিয়ামত দিছে কে? একসাথে বলেন। আজকের এই মাহফিলে এতগুলো লোক হয়েছে, আপনারা খুশি না বেজার? লোকগুলো আসছে কিসের কারণে? আমার জন্য, কোরআনের প্রেমে। জোরে কোন কিসের? আরেকটু জোরে কোন। কোরআনের পাগল হয়া এই লোকগুলো আসছে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। যতগুলো মানুষ এই প্যান্ডেলের ভিতর আসছে, একটা মানুষও আল্লাহ যেন খালি হাতে ফিরায় না। আল্লাহ এই মাহফিলে বসলে তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই কোন আমিন। কি হলো? বিদ্যুৎ নাই, ব্যাটারি ব্যবস্থা নাই। কই অপারেটর কই? এই অপারেটর কই রে? এই অপারেটর কই রে? এই কই থাকিস? তুই তো বিড়িও খাইস না, কোনে গেছিস? তত তুই এই বস থাক, বস থাক। আসি আল্লাহু আকবার। তে ঘটনাটা কি বলবো? চলবে? আপনারা সবাই রাজি আছেন? হ্যাঁ, টাইম দিলে আপনাই চলবে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার এইবারই সানবি তাকায়া দেখে রে ভাই, একজন নামাজে দাঁড়ায়া রয়েছে, নামাজে দাঁড়ায়া রয়েছে। ইসানবি তাকায়া দেখে ওই ব্যক্তিটার চারপাশে আমার আল্লাহ এত সুন্দর খাবার দিছে রে ভাই, এত সুন্দর খাবার দিছে রে ভাই, যেই খাবারগুলো ওই এলাকার বাজারে তালাশি করে পাওয়া যায় না। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। রিজিক দিছে কে? রিজিক দেওয়ার মালিক কে? ওই একজন বলছে যে আমি খাবো না, এক হিন্দু, যে আমি খাবো না, তাদেরকে আল্লাহ খাওয়াইতে পারবে? এখন আপনার ঘরে খাবার আছে, আপনার প্লেটে খাওয়ান আছে, আপনি যদি না খান তাহলে কি আল্লাহ খাওয়াইতে পারবে? কথা বল না কে? পারবে। এখন ওই ব্যক্তিটা বলতেছে আমি যদি না খাই, হ্যাঁ আল্লাহ খাওয়ানোর মালিক ঠিক আছে, কিন্তু আমি যদি না খাই তাহলে কি আল্লাহ খাওয়ান পারবে? এবার সে বলতেছে যে আমি খাবো না, মান্নত করছে আমি খাবো না, আগামী কাল সারা দিন আমি রোজা রাখবো, আমি খাবো না, দেখে আল্লাহ খাওয়াইতে পারে কিনা। এবার তিনি চিন্তা করতেছে যে আল্লাহ তো ইচ্ছা করলে খাওয়াইতে পারে, কারণ আমার যে বাড়ির লোকজন আছে ওরা মনে করবে আমি রাগ করছি, এদের জোর করে লোক খাওয়াই নাকি। এবারে চিন্তা ভাবনা করে কইতেছে যে বাড়ির ভিতর থাকা যাবে না, ঘর দরজা বন্ধ করুন। এবার ঘরের দরজা যখন বন্ধ করে সারা দিন উনি না খায় থাকবে, চিন্তা করছে যে আমি খাবার খাবো না। এই নিয়ত যখন করছে খাবার খাবো না, এবার গ্রামের লোকজন সবাই দেখছি কেউ খাবার খাবে না, কারণ কি রাগ করছে নাকি? কয় না আমি মান্নত করছি, আমি খাবার খাবো না, তাতে আল্লাহ খাওয়াইতে পারে কিনা তাই দেখতে। এবার জনগণ করতেছে তোর ফালতু কথা, ভাত থাকে ভাত খা। হ্যাঁ, আর দরজা ভেঙে ফেলেছে, ওঠ ভাত খা। দেখতেছে অবস্থা তো খারাপ, বাড়ির ভিতরে থাকা যাবে না, দিছে একটা দৌড়, দৌড় পারতে 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 জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যা কয় বাঁচলাম, এখন আর তো কোনো ভয় নাই। বাড়ির ভিতরে আসলাম, চাচা হোক, মামা হোক, খালা হোক, ফুফু হোক, নইলে নইলে হোক নাকি, এরা হোক আমাকে আদর করে খাওয়াবে, কিন্তু এখন তার কেউ নাই। জঙ্গলের ভিতর মনের সুখে ঘুরতেছে, আবার চিন্তা করছে বনের ভিতর যদি আবার কেউ না কেউ আসে, অতএব ওইটা একটা গাছের উপরে ওইটা বসে রয়েছে, গাছে ওইটা বসে রয়েছে যে আমি আর খাবার খাবো না, সন্ধ্যার সময় নামবো, দেখে আল্লাহ খাওয়াইতে পারে কিনা। তা আল্লাহর কি নীলা খেলা, ওই জঙ্গলের ভিতরে গেছে আবার পিকনিকের লোক আছে না, শিক্ষা সফর। হ্যাঁ, এবার সফরে গেছে, এবার সফরের লোকজন যায় গরুর গোশত দিয়ে ভাত পাকাইছে ভাই, চিকন চালের ভাত, মজাই আলাদা। ওরা খাবার পাকানো শেষ, এমন সময় খাবার খাবে, প্লেটে প্লেটে বাড়তেছে, সেই মুহূর্তে একটা বাঘ বের হয়েছে। আচ্ছা বনে দিকে যদি বাঘ বের হয় তাহলে কি আপনারা থাকবেন? এখানে যদি একটা বাঘ আসে আপনি থাকবেন? ও হুজুর খাই গিয়া, হুজুর
আমরা ভাগি। আবার চিন্তাও কিন্তু করবে না, যার যার জীবনে শেষে দৌড় মারবে, কথা ঠিক কিনা? এবার বনের দিকে যখন বাঘ আসে, যার যার মতো দিছে দৌড়, একটা লোক নাই, ওই রাস্তা দিয়ে আসতেছে এক ডাকাতের দল। ডাকাতের দল আসতেছে, ডাকাতের দল কিন্তু সর্দারকে মানে আছে না? হয়তো আমাদের সমাজের ভিতর যারা মাতবার সাতবার আছে, এখানে আমরা মানি না, হ্যাঁ কি আমরাই আসে, হুজুর কি জানে রে, আমরাই ভালো মশলা জানি, আছে না এরকম আছে। যাও, এবার ডাকাতের দল আসা দেখি খাবার এত সুন্দর, গরুর গোশত ভুনা ভুনা, গরম গরম, ধোঁয়া উঠতেছে, অথচ মানুষ নাই, কারণ কি? এখন ডাকাতের দলের তো ক্ষুধা লাগছে সবার, আর নেতা আছে, সে কইতেছে এই খাবার খাইস না, নিশ্চয় আমাদের সাথে কেউ শত্রুতা করে রেখে দিছে, এটা বিষ আছে। কি আছে? হ্যাঁ, আসলে কি বিষ আছে? এবার গাছে থেকে যে আছে ও তো দেখতেছে কাহিনী, কিন্তু কোনো কথা বলতেছে না। এবার ডাকাতে সর্দার বলতেছে তালাশ কর, মানুষ আছে না? তালাশ করে 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 ডাইনে বামে কোনো জায়গায় মানুষ নেই, উপর দিকে একটা ছায়া দেখে কিরে হলো একটা বসে রয়েছে। এবার ডাকাতে সর্দার কি করতেছে, নেতা সাহেব ওই উপরে একটা নামা, কয় নাম, কয় না নাম না, কয় নাম, কয় না নাম না, কয় নাম, কয় না নাম না, কয় লাড়ি দে, কয় নামতেছি, নামছে। কয় এটা কি? কয় গরুর গোশত আর চিকন চালের ভাত। এটা পানি কোনে? কয় বাঙ্গালার লোকজন পিকনিকে আইছিল, বনে থেকে বাঘ বাড়িছে, থিয়ে দৌড় দিছে। কয় তুই মিছা কথা বলছিস? কয় না আমি মিছা কথা কইনি, আমি সত্য কথা কইছি। কয় তাহলে তুই আগে খা, আগে তোকে পরীক্ষা করো, বললি তুই মরবি, আমরা বলবো না। কয় আমি সত্য কথাই বলতেছি, এর ভিতরে বিষ টিস নাই, আপনারা খান। কয় না তুই আগে খা। কয় না আমি মান্নত করছি, আমি বলে দিছি যে আমি সারা দিন না খেয়ে থাকবো, দেখে আল্লাহ খাওয়াইতে পারে কিনা। কয় তোর মাছটা তো তুই আগে খা, না খেলে তোর খবর আছে। এবার ও খাবেই না, ও তো ওই চিন্তাই আইছে। এবার ডাকাতের সর্দার কয় দেখি লাড়ি দে, একটা বাড়ি দিছে, কয় তারান আগে খায়। হ্যাঁ, এবার খাইতে চাইতেছে, উপর দিকে তাকায় কাঁদতেছে, আল্লাহ তুমি পারো। ডাকাতের সর্দার কি হয়েছে রে? আল্লাহ পারে, না খাইলে বাইরেও খাওয়ায়, না খাইলে পাছায় বাড়ি দিয়েও খাওয়ায়। খাওয়ানোর মালিক কে? আর একটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, এইবারই সানবী কয় আল্লাহ গো, জীবনে যে কোনদিন যা দেখি নাই, আজকে তো তা দেখাইলা। পাথরের ভিতরে মানুষ বাসে, কেমনে বাসে আমার বুঝে আসে না। যেই পাথরের বাইরে থেকে কোনো আলো বাতাস যায় না, যেই পাথরের ভিতরে বাইরের কোনো আলো বাতাস যায় না, বাইরের কোনো খাবার দেওয়ার মতো দরজা নাই, জানালা নাই, অথচ পাথরের ভিতরে নামাজে পড়ে মানুষ। আল্লাহু আকবার। আরে ঈসা নবী কয় আল্লাহ গো, এই পাথরের ভিতরে যেই ব্যক্তিটা ইবাদত করে, ওই ব্যক্তিটার চারপাশে দিয়ে দেখি অনেক সুন্দর খাবার, বিভিন্ন রকমের ফল দেখা যায়, যেই ফলগুলো এই বাজারে তালাশ করে পাওয়া যাবে না। আমি ঈসা নবী কোনদিন এত সুন্দর তাজা ফল দেখি নাই গো, অথচ এইখানে এত সুন্দর ফল দেখা যায়, কারণটা কি? আল্লাহ কয় ঈসা রে, এর কারণ জানতে চাও? যদি জানতে হয়, তার নামাজ শেষ হইলে তার সাথে কথা বলবা। আল্লাহু আকবার কোন। আরে সে আল্লাহর বান্দা নামাজ পড়ে রে বন্ধু, নামাজ যখন শেষ করেছে রে ভাই, ওই ব্যক্তিটা ঈসা নবীর দিকে তাকায়া সালাম দেয়। ঈসা নবী কয় বাইরে ভাই, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। আল্লাহর বান্দা কয় নবী গো, আপনি আমার সাথে কি কথা বলতে চান? ঈসা নবী কয় ভাই, তুমি এই পাথরের ভিতর নামাজ পড়তেছো, আল্লাহর ইবাদত করো। বলে আমি আল্লাহকে এই পাথরের ভিতরের দিকে স্মরণ করি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাত আয়াত নম্বর 28 বলছিলাম, মনে আছে? আল্লাহ বলছে যেই দিলের ভিতর আমি আল্লাহর নাম জল্পনা কল্পনা আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদের বাহার, তোমার গলায় দিব আমরা প্রেম
আইসো গো নবীজি চাঁদেরি বাহার তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ঈসা নবী কয় ভাইরে ভাই আমি তোমার কাছে একটু জানতে চাই এই পাথরের ভিতরে তুমি আমার আল্লাহর স্মরণ করো কয় বছর হইছে কত বছর এইবার ওই আল্লাহর গোলাম বলে ও নবী গো এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি গো ৭০,০০০ বছর পার হয়ে গেছে জোরে জোরে করেন না সুবহানাল্লাহ ঈসা নবী কয় বাইরে ভাই ও ভাই এই পাথরের ভিতরে এত সুন্দর খাবার দেখা যায় এই পাথরের ভিতরে এত সুন্দর ফল দেখা যায় জিকিমিকি নদীর পানি পাওয়া যায় এত সুন্দর সুস্বাদু খাবার তুমি কোথা থেকে পাইলা ওই বান্দা কয় নবী গো আমি এই পাথরের ভিতরে দিকে আমার যেই মালিকের আমি ভালোবাসি গো যেই মালিকের আমি ভালোবাসি গো ওই মালিক আমার এইখানে জান্নাতের খাবার পৌঁছায়া দেয় জোরে জোরে করেন না সুবহানাল্লাহ খাবার দেয় কে জোরে কর ঈসা নবী কয় আল্লাহ এই পাথরের ভিতরে তুমি কেমনে খাওয়াও পাথরের ভিতরে আবার কেমনে তুমি এত সুন্দর ফল দাও ও মালিক গো আল্লাহু খায়রুর রাযিকিন তুমি রিজিক দাতা তুমি সব জায়গায় রিজিক পৌঁছাও এইবার ঈসা নবী কয় আল্লাহ আমি আশ্চর্য হইলাম পাথরের ভিতরে এত সুন্দর তাজা ফল আল্লাহ কয় আরো কিছু দেখতে চাওনি এইবার আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 আমার ঈসারে জানায়া দাও এর চাইতে আরো কিছু দেখতে চাইনি ঈসা নবী আর কি দেখার আছে যা দেখলাম তা তো আমার জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ কয় আরো কিছু দেখবেনি এইবার বলে আর কিছু দেখার আসেনি আল্লাহ কয় জিবরাইল যা হাতের লাঠি দিয়া জমিনের উপরে এই জরিব বিআসাকাল হাজার হাতের লাঠি দিয়া জমিনের উপর বাড়ি দিতে বলো আরে হাতের লাঠি দিয়া জমিনের উপরে যখন তিনটা বাড়ি বাইরা দিছে রে ভাই একটা বাড়ি দেওয়ার সাথে সাথে জমিনে পাইটা ব্রাস্ট হয়ে গেছে জমিনে পাইটা ব্রাস্ট হয়ে নদী বের হইছে আল্লাহু আকবার কোন মাটির নিচে কি আসমান বানাইছে কে জমিন বানাইছে কে আল্লাহ জি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুমারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির সাত আসমান জমিন সাজাইছে কে একসাথে বলেন কে ঈসা নবী এইবার জমিনের উপর বাড়ি দিছে রে ভাই জমিন পাইটা পানি বের হইছে আল্লাহ কয় জিবরাইল ওই পানির উপরে একটা বাড়ি দিতে বলো আরে পানির উপরে যখন বাড়ি দেওয়া হয় রে বাঙ্গালাবাসীরা এই পানির ফাইটা গেছে এই নদীটা পাইটা যায় পানি ফাইটা তার নিচে তলদেশে দেখা যায় পাথর দেখা যায় রে বন্ধু ঈসা নবী তাকায়া দেখে এই জমিনের নিচে পানি পানির নিচে তলদেশে পাথর আর বালি এইবার ঈসা নবী কয় আল্লাহ জমিনের নিচে পানি পাইলাম পানির নিচে আবার দেখি বালি এত সুন্দর পাথর দেখা যায় আল্লাহ কয় পাথরটা উঁচা করো একটা পাথর যখন সরাইছে রে ভাই তাকে দেখো ওই পাথরের নিচে ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ ছোট্ট ছোট্ট পোকা নড়াচড়া করতেছে আল্লাহু আকবার কোন পাথরের নিচে ছোট ছোট পোকা এই পোকা বানাইছে কে জোরে কোন সবকিছুর মালিক কে
ঈসা নবী কয় মাটির নিচে পানি, পানির নিচে আবার যেই জায়গা পাইলাম সেই পানির নিচে পাথরের নিচে আবার ছোট ছোট পোকা। এইবার ঈসা নবী কান্দে আর কয় আল্লাহ আমি এই পোকার সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ পোকার জবান খুইলা দিছে রে বাঙ্গালাবাসীরা। এই পোকাটা কান্দে আর কয় এই নবী গো, ও নবী গো আপনি আমার সাথে কি কথা বলতে চান? এইবার ঈসা নবী কয় পোকারে আমি জানতে চাই এইখানে কোনো আলো বাতাস লাগে না, এইখানে সূর্যের আলো লাগে না, এইখানে রাতের কোনো অন্ধকার আসে না, এইখানে দুনিয়ার কোনো আলো বাতাস আসে না, অথচ তুমি এইখানে তাজা থাকো, কারণটা কি? আল্লাহু আকবার। আচ্ছা আলো বাতাস না লাগলে কি বাঁচা যায়? একটা মানুষ বাঁচবে? জোরে কর। আলো বাতাস যদি না লাগে কোন মানুষ বাঁচবে? বাঁচবে না। না না না, জমিনের উপরে এখন আমার যদি একটা ঘরের ভিতর বন্দি করেন, যে ঘরের ভিতর কোনো আলো বাতাস আসবে না, কোনো কিছু আসবে না, তাহলে কি ওখানে বাঁচা যাবে? সমস্যা আছে। ভালো করে বুঝতে হবে। খালি কবি যে আল্লাহ বাঁচা আল্লাহ বাঁচায়, আল্লাহ কোন জায়গায় বাঁচায় কোন জায়গায় বাঁচায় না এটা তো জানতে হবে নাকি? এখন আল্লাহ তো দুইটা রাস্তা দিছে। আল্লাহ বলছে আমি দুইটা রাস্তা দিছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, কঠিন পথে যায়েন না। আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার দাসদের অন্তর্ভুক্ত হও, আমার জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এই দুনিয়ার বুকে এমন একটা জেলখানায় আছে, এমন একটা জেলখানায় আছে, এই জেলখানার ভিতরে আসামি তাজা থাকে, মরে না। ওই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাসে যায় না, ওই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, ওই জেলখানার আসামি আমার আল্লাহ তাজা রাখে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে সেই জেলখানার ঘটনা বলার আগে আগে পোকার কথাটা বিশেষ করি। এই পোকাটা কান্দে আর কয় এই নবী গো আমার মালিক আমার এত ভালোবাসে গো নবী, আমার আল্লাহ আমার এত ভালোবাসে, যেই ভালোবাসার কোনো শেষ নাই। ঈসা নবী কয় তোমার আল্লাহ কেমনে ভালোবাসলো? ওই পোকা কান্দে আর কয় নবী গো, নবী গো আমার আল্লাহ আমারে অনেকে ভালোবাসে। ঈসা নবী কয় তোরে যদি আল্লাহ ভালোবাসতো তাহলে দুনিয়াতে পাঠাইতো, তোরে জমিনের নিচে পানির নিচে তলদেশে পাথরের নিচে রাখছে কেন? জানার দরকার আছে না? এইবার পোকা কয় নবী গো আপনি বলেছেন আমারে দুনিয়াতে পাঠানোর জন্য জমিনে, ও নবী গো আমার দেহটা এমন ভাবে তৈরি করা হয়েছে, আমার দেহটা এমন ভাবে তৈরি করা হয়েছে, আমারে যদি দুনিয়ায় পাঠানো হয় সূর্যের আলো যদি আমার গায়ে পড়ে গো আমি জায়গায় মারা যাব, আর আমার আল্লাহ আমার এসির ভিতর রাইখা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেন এত কালো, ফরসা কেন বাবা, কোকিল কেন এত কালো, ফরসা কেন বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? দিনগুলো সব একই রকম, পার্থক্য নাই উঠে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একটা মেম্বার কোন এমপি কোন মন্ত্রী কোন মাতবার সাতবার যাই বলেন, তাদের পাছার নিচে একটা ডিম রাখবেন, জীবনে একটা বাচ্চা হইব? কথা কোন না কেন? একটা বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাচ্চা দেওয়ার মালিক কে? আরেকটু জোরে কোন কে? আমি বলছি ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। আর মা বোনের অবস্থা ভালো করে বুঝবে, 10টা ডিম যদি একটা মুরগির নিচে ওমে বসানো হয়, 10টা ডিম দেখতে একই কালার আছে না নাই?
আরে 10টা ডিম একই সাইজের ডিম যদি বসানো হয় রে ভাই, আমার আল্লাহর সৃষ্টি যেমন ভালো করে শুই না নাও, 10টা ডিম বসাইছে, 10টা ডিমের ভিতর থেকে একটা ডিম নষ্ট, বাকি 9টা ডিমের ভিতর থেকে 2টা হইছে সাদা, 2টা হইছে লাল, 2টা হইছে কালো, একটা হইছে ফুটনা ফিটুন্না, আর একটা হইছে গলা সিলুন্না। বানাইছে কে? জোরে কম। সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি, ছাউ জলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে হাজার দুঃখে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজের মাঝে মাঝে বলতেই হয়, কারণ একটা মা 10টা সন্তান মানুষ করছে একটা ঘরের ভিতরে। কথা বল না কেন? ঠিক না, উচিত কথা কইতে বাজে কি বাজি? এই মুরব্বি, ওই মুরব্বি, আপনারা কয় ভাই? এই মুরব্বি আপনি বলেন, হ্যাঁ আপনারা কয় ভাই? ভাই নাই, একাই। পিছনের 5 ভাই, বোন 4টা, তাহলে কয়টা হলো? আপনার মা, আপনি যখন ছোট ছিলেন ঘর ছিল কয়টা? প্রমাণ নেন নাকি উনি আমার হাতে আইছে? আপনি বাড়ি কোনে? এই গ্রামে। ঠিক আছে নি? আমার ওয়াজটা শুনতে হয় করে বন্ধু, ভালো করে শুই না নাও। ওই মুরব্বিরা 9টা ভাই বোনের রে ভাই, একটা ঘরের ভিতর মা জায়গা দিছে, আর এই 9টা ভাই বোনের ভিতর থেকে 5টা ভাই এখন 5টা বাড়ি করছে, আছে না নাই? অথচ মায়ের একটা ঘর নাই, আছে না নাই? এরকম মানে আপনারা আবার আপনারা রাগ করেন না যে হুজুর মনে হয় আমার, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। 5টা ভাই একটা ঢাকায় বাড়ি করছে, আরেকটা উল্লাপাড়ায় করছে, একটা সিরাজগঞ্জ করছে, একটা 5তলা বিল্ডিং করছে, অথচ মায়ের জন্য একটা রুম নাই। এরকম সন্তান আছে না নাই? এই জন্য তো আমার কথা, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। এই গজলটা যেদিন আমি ছাড়ছি তারপরের থেকে এই যে মানুষ মারার দাও তার পাই না, এরা মানে আমার মধ্যে রাগ করছে বা আমি কি এটার বিরোধিতা করছি? আমি খালি ভালো কথা কইছি, যারা বাচ্চা থাকতে মা বাবারে ভাত দিবে না তাদের অনুষ্ঠানে গেলে আগে জুতার বাড়ি। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান মা বাবারে ভাত দিছে আর অনুষ্ঠানে আমরা প্রয়োজন আরো টাকা খরচ করে বড় করে অনুষ্ঠান করব, কি কথা বল ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক দাওয়াত দেন বা না দেন কথা বলেই যাও, ও তুমি জিন্দা থাকতে এক বলবো নাকি? কথা কন না কেন? এটাই আজকে শেষ, রাত পাইবো, কালকে ইন্ডিয়া চলে যাবো, কালকে ইন্ডিয়া। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কি নাকি? রাগ করতেছেন নাকি? পাম টাম তো দিতেছেন না।